এইচএসসি 26-এর মোটামুটি সবারই কিন্তু টেস্ট পরীক্ষা শেষ। দেখবা এই সময়টাতে কোচিং থেকে ফোন আসা অনেক অনেক বেড়ে যায়। তোমাকে কেন ফোন দিতে পারে? বলবে যে আমাদের প্রি মেডিকেল ব্যাচে ভর্তি হও, আমাদের অ্যাডমিশন ব্যাচে ভর্তি হও, আমাদের মডেল টেস্ট ব্যাচে ভর্তি হও, আমাদের ফাইনাল এক্সাম ব্যাচ আসতেছে সেটাতে ভর্তি হও। তোমার কী করা উচিত? আলটিমেটলি তোমার যা করণীয় সব কিছু এই ভিডিওতেই বলবো। ভিডিওটা সেভ করে রাখো। আলটিমেটলি আমরা শুরু করি। দেখো, তোমার অলরেডি কিন্তু টেস্ট পরীক্ষা শেষ। তোমাকে এখন মেইন প্রায়োরিটি যেটা এইচএসসি এক্সাম, সেটার জন্য প্রিপেয়ার হতে হবে। তোমার কিন্তু এখন প্রায়োরিটি অ্যাডমিশন টেস্ট না। এটা খুব ভালোভাবে তোমাকে মাথায় ঢুকাই নিতে হবে। কেন বলতেছি? দেখো, তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হতে পারো, তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হতে পারো, অথবা তুমি ভার্সিটি অ্যাসপিরেন্ট হতে পারো। তোমার যেটাই তোমার টার্গেট হোক না কেন, তোমার জন্য এইচএসসি পাস করা ছাড়া কোনোভাবেই ভালো কিছু করা সম্ভব না। তোমার মনে হতে পারে ভাই সারা বছর অনেক ভালোভাবে পড়ছি, বাট এই সময়টা প্রিপারেশন গোছানো খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তুমি যদি এই সময়টাতে প্রিপারেশন না গোছাও, আর তুমি যদি এক্সপেক্ট করো যে তুমি আপনি এ প্লাস পেয়ে যাবা, তাহলে তুমি বোকার স্বর্গে আছো। তুমি যদি লাস্ট কয়েক বছরের স্ট্যাটিস্টিক্স দেখো, তাহলে দেখবা এ প্লাসের হার তুলনামূলকভাবে কমতেছে। অ্যান্ড অবভিয়াসলি এই বছরটাতেও কম্পারেটিভলি আগের বছরের থেকে অনেক কম পরিমাণ এ প্লাস পাবে। এখন আমাদের অ্যাডমিশন টেস্টের পুরো ব্যাপারটা যদি তুমি একটু খেয়াল করো, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাও, তুমি বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিতে যাও, সবগুলোতে মেইন ক্রাইটেরিয়া বা মেইন ফ্যাক্টরটাই হচ্ছে আমার এ প্লাস। ভার্সিটির ক্ষেত্রেও কিন্তু আমার এ প্লাসটা খুবই খুবই জরুরি, কারণ প্রত্যেকটা পরীক্ষায় কম বেশ মেডিকেল এবং ভার্সিটি পরীক্ষায় আমাদের কিন্তু জিপিএ এর উপরে একটা অনেক বড় মার্ক থাকে। আবার ইঞ্জিনিয়ারিং যারা ভর্তি পরীক্ষার্থী আছো, তাদের কিন্তু এক্সামে তুমি বসতে পারবা কি না সেটার জন্য কিন্তু মেইন কনসার্ন হলো আমাদের এইচএসসির মার্কগুলো। তার মানে তুমি কোনোভাবেই ভালো একটা রেজাল্ট করা ছাড়া অ্যাডমিশন টেস্টে কোনোভাবেই ভালো কিছু করতে পারতেছো না। এখন তুমি যদি এই সময়টাতেই এইচএসসির প্রিপারেশন ছাড়া তুমি যদি অ্যাডমিশন প্রিপারেশনে বেশি সময় দাও, তোমার এইচএসসি পরীক্ষা অবশ্যই খারাপ হবে, অ্যান্ড তোমাকে এটা অবশ্যই তোমাকে সাফার করতে হবে। এখন প্রশ্ন হলো, তুমি কি এখনই মেডিকেল ভর্তি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য যে কোচিংগুলো আছে সেগুলোতে ভর্তি হবা কিনা? আমার প্রশ্ন হলো, আমার অ্যান্সার হলো সোজা না। তোমার এখন ভর্তি হওয়ার কোনো দরকার নাই। তোমাকে তারা এমন কিছু এক্সট্রা সুবিধা দিচ্ছে না যেটার জন্য তোমাকে এখন ভর্তি হতে হবে বা এটা তোমার জন্য ম্যান্ডেটরি। দেখো, তোমাকে তারা বলতে পারে যে তুমি এখন ভর্তি হলে তুমি একটা ছাড় পাচ্ছ। এই ছাড়টা এইচএসসি পরীক্ষা চলাকালীনও থাকে। ইভেন তোমাকে এখন যে ছাড়টা অফার করতেছে বা যে ডিসকাউন্টটা অফার করতেছে, সেই ডিসকাউন্টটা তখনও কন্টিনিউ হবে। তোমার আগে আগে ভর্তি হওয়ার কোনো মানেই নেই। এবং দেখো, তুমি হয়তো এখনও কনফিউজড বা তুমি হয়তো ডিসিশন নিতে পারছো যে তুমি কিসে প্রিপারেশন নিতে চাও। তুমি হয়তো মেডিকেল অ্যাসপিরেন্ট অথবা তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তোমার হয়তো গোল অলমোস্ট ঠিকঠাক। অনেক অনেক ফ্যাক্টর আছে যেগুলোর কারণে আমাদের কিন্তু অনেক সময় আমাদের ডিসিশন চেঞ্জ করতে হয়। ধরো, তুমি একটা মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমার হয়তো এসএসসিতে জিপি 5 আছে, বাট এইচএসসিতে কিছু কিছু পরীক্ষাতে তুমি এমন খারাপ করলা যে তুমি বুঝতে পারতেছো যে তোমার এখানে জিপি 5 আসবে না। তোমার জিপির কারণে প্রচুর মার্ক কাটা যায়। তুমি আগে থেকেই মেডিকেলে ভর্তি হয়ে আছো, মেডিকেল ভর্তি পরীক্ষার কোচিংয়ের জন্য ভর্তি হয়ে আছো, তুমি চাইলেও কি এখন শিফট করতে পারতেছো? তুমি চাইলেও কিন্তু এখন শিফট করতে পারতেছো না, অথবা কাঙ্ক্ষিত জায়গায় শিফট করতে পারতেছো না। হয়তো তুমি এমন একটা কোচিংয়ে ভর্তি হয়ে আছো যেখান থেকে তুমি ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিংয়ে শিফট করবা, সেই সুযোগটা তারা দিচ্ছেই না, অথবা তোমাকে মাইগ্রেশনের কোনো সুযোগ দিচ্ছে না। সো আমার মতে তোমার এখন ভর্তি হওয়ার কোনো দরকার নেই। তোমাকে এমন কিছু সুবিধা দিচ্ছে না যেটা তোমার জন্য অর্থের, এখনই ভর্তি হয়ে যাও। তুমি পড়াশোনা কন্টিনিউ করতে থাকো, এইচএসসি প্রিপারেশন গোছাতে থাকো, তোমার টেস্ট পেপার সলভ করতে থাকো, তুমি সৃজনশীলগুলো গোছাতে থাকো, এমসিকিউ প্রিপারেশনগুলো নাও। পাশাপাশি তুমি যদি সুযোগ থাকে তোমার জন্য, হাতে যদি একটু সুযোগ থাকে, তাহলে তুমি যেই প্রিপারেশনটা নিতে চাও সেই রিলেটেড কোশ্চেন ব্যাংকগুলো একটু ঘেটে রাখতে পারো। এবং তোমার যখন এইচএসসি পরীক্ষা চলবে, তোমার কয়েকটা পরীক্ষা যাওয়ার পর তুমি তোমার সিদ্ধান্ত অনুযায়ী, তোমার ফ্যামিলির সিদ্ধান্ত অনুযায়ী সবার সাথে আলোচনা করে তোমার জন্য যে কোচিংটা বেস্ট হয় সেই কোচিংয়ে তখন ভর্তি হয়ে যাও। তোমাকে একটা বলতে পারে যে তখন আর সিট ফাঁকা থাকবে না, তোমার হলো কাঙ্ক্ষিত সিট পাবা না, কাঙ্ক্ষিত ব্যাচ পাবা না, পুরোপুরি বোগাস কথাবার্তা। তোমাকে জাস্ট তারা আগে থেকেই তাদের প্ল্যাটফর্মে অনবোর্ড করার জন্যে, তোমাকে তারা আগে থেকেই বাগে আনার জন্যে, তোমাকে তারা আগে থেকেই ব্যাচে ইনলিস্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভুজুং ভাজুং বোঝাবে, তোমাকে অনেক তোমার হলো বোগাস জিনিস বোঝাবে। এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা বলি হলো ফোমো এফেক্ট।
মানে ব্যাপারটা হলো যে অফার শেষ হয়ে যাচ্ছে এরকম একটা ইফেক্ট, বা তুমি একটু পরে ভর্তি হইলে এই ডিসকাউন্টটা পাবা না। সেই জন্য দেখবা আমরা যে এরকম ডিসকাউন্টের চিন্তা ভাবনা করে বা যখন আমাদের একটা টাইম লাইন দিয়ে দেয় আমরা কিন্তু তাড়াহুড়ো করে ভর্তি হয়ে যাই। তারা এই সুযোগটাই নেয়। আলটিমেটলি তোমার এই ফাঁদে পা দেওয়ার দরকার নাই। আলটিমেটলি তুমি নিজেকে ফোকাস রাখো, এইচএসসিতে ফোকাস রাখো, পাশাপাশি তুমি নিজের প্রিপারেশনটা গোছাতে থাকো। যদি সুযোগ থাকে তাহলে তোমার যেই প্রিপারেশন নিতে চাও সেই প্রিপারেশনের জন্য কোশ্চেন ব্যাংকটা একটু দেখতে পারো। যদি ভর্তি হতেই হয় তাহলে একান্তই ভর্তি হবা। এইচএসসির অলমোস্ট মোটামুটি বেশ কয়েকটা পরীক্ষা চলে যাওয়ার তখনও তুমি ডিসকাউন্ট, আনুষঙ্গিক সুযোগ সুবিধা সব কিছুই পাবা। সো এখন ভর্তি হওয়ার কোনো দরকার নাই। এই তো, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।